তো দেখানোই হয়নি, আমি মাছের অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করেছি। এটা পাতা হয়ে গেছে, কালারটা কিন্তু দুর্দান্ত এসছে, ফোনে সেভাবে আসছে না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ঘড়ির কাটা 12টা, তাও আপনাদের গুড মর্নিংয়ে বলে দিলাম। সকাল থেকে আসার টাইম হয়নি, কারণ হচ্ছে ফ্রিজ ঠিক করার লোক এসেছিলো, একজন এসেছিলো, তা ফ্রিজটা ঠিক করেছে, ওগুলো আবার ঠিক করছিলাম। ফ্রিজ ঠিক করার পর বাইরে যেসব ছিল কোটো কাটা, ওগুলো ধুতে হয়েছে, রান্নাঘর অনেকটাই কাজ ছিল। তা চান অনেক আগে হয়ে গেছে, তারপরে ঘর টর এগুলো ঠিকঠাক করলাম, আবার ফ্রিজের ওগুলো সব পরিষ্কার করলাম, সবজি টবজি কেটে রেডি করে আসলাম আপনাদের সামনে দেখা করতে। দেখছি গুছিয়ে কাজ কটা দেখা করে নিই। তা এখন আর দিবাসের ঘরের বেডটা এখন চেঞ্জ করা হয়নি, বেডশিটটা আজকে চেঞ্জ করে মেশিনের মধ্যে সব জামা কাপড়গুলো রেখে দেবো। আর কালকের যেগুলো ছিল শুকানো, ওগুলো এখনও ভাঁজ করা হয়নি। আর আমার শাশুড়িমা থাকলে বসে বসে ভাঁজ করে নিতে হয়ে যেত। এখন আমি দেখছি, এখন পরে দেখছি টাইম পেলে ভাঁজ করে নেবো। ওগুলো ভাঁজ টাজ করে তারপর এগুলো মেশিনে দিয়ে রেখে দেবো। এগুলো রাতে যদি চালিয়ে দিই, কালকে আবার মেলে দিতে পারবো। যাই হোক, এসব করে নেবো গুছিয়ে দিচ্ছে। তা দেখছি বন্ধুদের ঘরে বেডটা ইয়ে করতে হবে, তুলতে হবে, নতুন মানে কাঁচা একটা পাততে হবে। আর এখন রান্নাঘরে যাব, বিলকুল মেরা পাস টাইম নেই। চলো, আর রোদ মেঘলা কালকের মতন, ওয়েদারটা কালকের মতন আছে। বিবাস এই ঘরে আছে, পড়াশোনা করছে, স্কুল ছুটি আছে। আজকে তো বিবাসের স্কুল ছুটি আছে। মুসলিম বন্ধুদের আজকে মনে হয় মহরম আছে, ওর জন্যই এই উপলক্ষে আজকে কি রান্না করবো একবার দেখে দিই। আর এই দেখুন, এগুলো সব কোটো কাটা সব ধোয়া হয়েছে, প্রচুর ধোয়া হয়েছে। এই দেখুন ওদের বাবা ঝলমল ঝলমল করছে। আর আমাদের ফ্রিজ ঠিক করে দিয়ে গেছে, আওয়াজটা কম হচ্ছে। সব ঠিক করে দিয়ে গেছে, আর অসুবিধা হচ্ছে না। কিন্তু সে পুকু করে আওয়াজ হতো, সেই আওয়াজটা আর হবে না বললো। তা এখন চলুক। এখন আমরা দাদাভাই বলছে যাও একটা কিনে নিয়ে আসো, বলছে না তুমি আসো, দুজনে মিলে একসঙ্গে গিয়ে সামনাসামনি একটা চয়েস করে আলাদা, তাই না? তা বলছে তুমি বাইরে আসো, তখন দেখা যাবে, এখন কিনবো না। এটাও থাকবে, এটা একটা অনেক দিনকার জিনিস, ভালোবাসার জিনিস, এটাও থাকবে। আপনার দাদাভাই আসলে একটা কেনার প্ল্যান আছে, কিন্তু আমাকে বলছিল তুমি একাই নিয়ে আসো। বললাম না, তুমি আসবে তখন। আমরা বারবার এই এখন খারাপ হতেই থাকবে, ভয় হয়। ইলেকট্রিকের জিনিস না খেতে দিয়েছি, তাও মনে করছে স্বভাব। ইলেকট্রিকের জিনিস না ভয় লাগে, জানেন? তা চলুন কি রান্না করবো দেখে দিই ঝটকে। যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে চিকেন রান্না করেছিলাম। চিকেন স্টলে ফোন করেছিলাম, চিকেন দিয়ে গেছে। আর কি করবো দেখাচ্ছি চলুন। এদিকে সবজি চলে এসছে, আমার ফ্রিজ ঠিক হয়েছে, যেহেতু সবজিটা নিয়ে নিলাম। আর সব সবজি কেটেও রেখেছি, উচ্ছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর ফ্রিজে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সব কিছুই দিয়ে রেখেছি। এখন শুধু বসালে হয়ে যাবে, পুরো এ টু জেড তৈরি করা আছে, শুধু রান্নাটা বাকি আছে। হ্যাঁ, রান্নার সব রেডি করা হয়ে গেছে। একদম হালকা ব্রেকফাস্ট হয়েছে, দই মুড়ি এইসবই খাওয়া হয়েছে। বিবাস দই মুড়ি পছন্দ করে না, তাও অল্প করে দিয়েছিলাম, খেয়েছে। চলো রান্নাটা বসিয়ে দিই। আর চাল তো ধুয়ে রেখেছি, চাল ধুয়ে রাখলে না বেশ তাড়াতাড়ি ঝরঝরা ভাত হয়, আর ভাতটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। চাল ধুয়ে আমি আগে রেডি করে রেখে দিই, পরে বসাই। তার 3টে চুলাতে ধরিয়ে দিয়েছি, এটাই ভাজাটা ভাজবো, আর কড়াইয়ের মধ্যে চিকেনটা বসিয়ে দেবো, আর ভাতটাও হয়ে যাবে। চলো ঝটপট রান্নাটা সেরে নিই। হ্যাঁ, যেভাবে দুটো হাত চলছে তাড়াতাড়ি করে দিয়েছি। এইভাবে যদি করতে পারতাম না, কত কাজ আগে যেত, তাই না বন্ধুরা? আর দেখুন কতটা জল বেরিয়েছে, এর জন্যই লবণ একটু মাখিয়ে রাখতে হয়। তেলও কম লাগে, আবার জলও প্রচুর বার হয়। আলু সব কিছুতে কতটা করে জল, সেটাই দেখাচ্ছি। চলো রান্নাটা যখন সেরে রান্না করছে। আর এদিকে আবার দেখছি ক্যামেরাটা কি অফ হয়ে গেল নাকি। এমনই হয় জানেন, আমি রান্নার চ্যানেলে ভিডিও দিই তো মাঝে সাঝে না আপনি অফ হয়ে যায়, বুঝতে পারেন। আর এই দেখুন গ্যাস চুলার এই রিংগুলো মানে ভেঙে গেছে, এমনি রান্না করতে করতে না ক্ষয়ে গেছে যাকে বলে। তা আপনার দাদাভাই আসলে দুটো চেঞ্জ করতে হবে, দুটোর উপর চাপ পড়ে বেশি। আর যে রান্না করতে যায় ঠকঠক ঠকঠক করে আওয়াজ হয়, খুবই অসুবিধা হয় জানেন। এগুলো পাল্টাতে হবে দুটো। তা যাই হোক, চলো চালটা ধুয়ে দিই। ঢাকা দিয়েছিলাম, কত জল বেরিয়েছে। গ্যাসটা শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা বন্ধ, ওই দেখুন। আমার সঙ্গে এটা কেন যে হয়, ভালো লাগে ছাতা। গ্যাসটা হয়ে গেল শেষ, এখন নিয়ে আসো, সেটিং করো। এখানে মোটামুটি 10 মিনিট লেট। চলো
গ্যাসটা সেট করে নিই। দেখো ঝিপঝিপ করছে, সব বন্ধ হয়ে গেছে। আমার যে কী ব্যাপার, ভাতটা ফুটছে না কেন? গ্যাসটা সেট করে নিয়ে দেখুন গ্যাস শেষ, খুলে দিয়েছি। গ্যাসটা খুলে সেট করে নিই। কষে এসছে, একটু জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ফ্রিজ তো খারাপ হয়ে গেছিলো। আইসক্রিম আমার ছেলেটা খেতে এসছে, দেখছে না যে পুরো নষ্ট হয়ে গেছে। কিছু করার নেই, এটা না ডাবের ফ্লেভার ছিল। দেখুন খুব সুন্দর আইসক্রিমটা ছিল আমলের। লাক ব্যাড লাক। কালারটা কিন্তু দুর্দান্ত এসছে, ফোনে সেভাবে আসছে না। চলো গরম মশলা দিয়ে নামিয়ে দিই। আজকে না স্পাইসি রান্না করেছি, একদম ঝাল ঝাল লাল লাল। কেমন হয়েছে দেখতে? খেতে দারুণ হবে, দেখে বুঝতেই পাচ্ছেন। তাই চিকেন, গরম গরম চিকেনের ঝোল, ভাতটা নামানো হয়ে গেছে। আর উচ্ছে ঘি কাঁকরোল ভাজা, এই তো। গ্যাস ওভেনটা একটু ঠান্ডা হোক, আর এগুলো একটু ঠান্ডা হোক, পরে দেবো। ভাতটা নামিয়ে নিই। দিয়ে দিয়েছি। এখনো খাওয়া আধা ঘন্টা দেরি আছে। দেখছেন স্ট্যান্ডের এইটা না বেগে যাচ্ছে। আধা ঘন্টা এখনো দেরি আছে। ভাবছি মাছের আমরা পরিষ্কার করে নিই। চলো ঝটপট পরিষ্কার করে নিই। দেখুন বেডশিটগুলো সব উঠানো হয়েছে। ধরার ইয়েটা না দেখুন কতটা নোংরা হয়েছে, বুঝতে পারা যায়নি। মাছ ধরার যে জালিটা ছিল না, সেটা খারাপ হয়ে গেছে। তাহলে জল ফেলেই পরিষ্কার করতে হবে। না উপরের জলটা পরিষ্কার আছে, তারপর নিচের মাছগুলো ধরতে পারি কি, দেখে কি করা যায়। নিচেই থাকবে। পরিষ্কার করে নিয়েছি, কেবল অল্প নিচে একটু জল আছে, পুরো ক্লিন করলাম না। হ্যাঁ, বড় বড় পাথর টাথর আছে, তা জল অতটাও নোংরা হয়নি। তা এই কাজগুলো ভালোভাবে পরিষ্কার করে দিলাম। পরে আমি দেখাচ্ছি, পুরো ক্লিন করে নিই। তারপর অল্প জল তো যুদ্ধ করছে দেখুন সবাই মিলে, মাছ আর নামালাম না। অক্সিজেনটা ঠিক করছে, আমার হয়ে গেছে, তাহলে ঠিক হয়ে যাবে। বেশ ঠিক করে নিই। বিছানাটা খাটটা ভালো করে পুছে বিছানাটা ঠিক করে নিই। মাছের ওইটা অ্যাকোয়ারিয়ামটা ঠিক হয়ে গেছে। পরে আমি আপনাদের দেখাচ্ছি। বিবাসের বেডটা আগে ঠিক করি। এই তো পোছা হয়, ওর জন্য আর কিছু না দিয়ে পুছলেও হয়, অসুবিধা নেই। একটু পুছে দিলেই হবে। হালকা হালকা ধুলো হয়েছে। 2-1 দিন না পুষলে, প্রতিদিন পুষলে ভালো হয় ডিজাইনের খাট, কিন্তু হয়ে ওঠে না যেদিন। বিছানাটা পাতা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নেব। খাটটাও পরিষ্কার করে নেব। মেশিনে দিয়ে রাখবো, আজকে আর কাচবো না। ইভিনিং সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে আমি এখন চলে এসেছি। 7টা বেজেও গেছে। এখন আমি সিংহাসনের সব চেঞ্জ করছি। এই জায়গাটা চেঞ্জ করে পোছা হয়ে গেছে। এগুলো একটু সব কাপড়গুলো সব চেঞ্জ করবো। একদিনে চেঞ্জ করি, বুধবার সপ্তাহে। তা সব চেঞ্জ করবো। কাল তো বৃহস্পতিবার আছে। বাসনগুলো সব বাইরে নামিয়েছি। এই জায়গাটা ক্লিন করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো। চলুন ঝটপট কাজগুলো করে নিই, তারপরেই চা বসাবো। এখনও চা খাই না, আজকের দিনে একটু চা খেতে লেটই হয়ে যায়। তা চলো আমি এই কাজগুলো ঝটপট করে নিই। আর বিকালের কাজ মোটামুটি সবই হয়েছে, কিন্তু এখনও জামা কাপড় ভাঁজ করা হয়নি। ওটা করবো, আগেটা করে নিই। চলো একটু পোছাপুছি করে সিংহাসনের জায়গাটা পুরো ক্লিন করে আপনাদের সামনে আসছি। ক্লিন করে নিয়েছি। এখন ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, মেজে নিলাম, একটু দেখালাম আপনাদের। এখন ধুয়ে নেব। দেখুন ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে নিলাম। আর আজকে অন্য নতুন নতুন কাপড়গুলো পাতলাম। মাঝে মাঝে না ঠাকুরের এই জায়গাটাও পরিষ্কার করলে, বেশ নতুন নতুন কাপড় দিলে না মনটাও ভালো লাগে, তাই না? তা বেশ ঝকঝক করছে, ভালোই লাগছে। আর বাসনগুলো সব ধুয়ে রেখে দিলাম, কালকে আবার পূজায় লাগবে। কালকে যেহেতু বৃহস্পতিবার, সব ভাঁজ করলাম। আমার শাড়ি এগুলো ধুতে সুবিধা হয়, ওর জন্য বিবাসের এগুলো হচ্ছে আমার, এগুলো সব রেখেছি। বেডশিট আছে। তো দেখানোই হয়নি, আমি মাছের অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করেছি। তার সকালের দিকে, দুপুরের দিকে করেছি। পুরো ক্লিন করে নিই। হ্যাঁ, পাথর টাথর উঠাবো ভাবলাম, তারপরে বিবাস বললো মা জল পাথরগুলো পরিষ্কার আছে, যখন বাবা বাড়ি আসবে তখন বাবা পরিষ্কার করে দেবে, কারণ পাথর পরিষ্কার আছে, তোমাকে বড় বড় পাথর আর নামাতে হবে না। আর এবার বড় পাথরে দেওয়া হয়েছে,
ওর জন্য আর সাহস করে আর এইসব করতে গেলাম না। আর সব ঠিক আছে দেখলাম। চলো পরিষ্কার করা কমপ্লিট। কেমন হয়েছে? ভালোই লাগে না এরকম পরিষ্কার করলে? মাঝে মাঝে দেখতেও ভালো লাগে। মাছগুলো দুটো ছিল, একটা মারা গেছে। মাছগুলো ভালোই বড় হয়েছে, তাই না? এদিকে কাজগুলো সারতে সারতে বিবাস চা করে নিয়ে চলে এসছে। দেখুন বিবাস চা করে নিয়ে চলে এসছে। গরমের সময় না, ওর জন্য বিবাস সকল সময় খালি গায়ে থাকে। তা মুড়ি বিস্কুট, চাটা দেখে তো দারুণ লাগছে বিবাস। जल्दी से क्या करा कि रोटी तो प्लेट में रखने के लिए रोटी ऐसे বন্ধুরা চা বিস্কুট তো খাওয়া হয়ে গেছে। এখন তো বললাম মেশিনে জামা কাপড়গুলো দেবো। ভিডিও আর বড় করবো না। রাতের ডিনার আজকে রুটি আর চিকেনটা বেশ একটু স্পাইসি হয়েছে। চিকেনটা কষা কষাই হয়ে গেছে। রাতের ডিনারে হবে হচ্ছে আমাদের আজকে চিকেন কষা আছে, মানে কষা কষাই হয়ে গেছে, কারণ বেশি ঝোল রাখিনি দুপুরে। তা চিকেনটা বেশ একটু স্পাইসি হয়েছে, তাই বিবার বলছিলাম আমার চিকেনের সঙ্গে রাতে রুটি করবো। তা চিকেনের সঙ্গে হবে রাতে রুটি, আর কিচ্ছু না। আর ভিডিও বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। বাই।